আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মধ্যে যারা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় লাইনম্যান পদে আবেদন করেছিলেন, মাঠে চান্স পেয়েছেন, তাদের কিন্তু লিখিত পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন এই সেই নোটিশ। সো এই লিখিত পরীক্ষাটি যে আপনি দিবেন, আসলে আপনার পরীক্ষা কোথায় হবে, মানে আপনি যে পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় মাঠ করেছেন ওই পল্লী বিদ্যুৎ সমিতির পরীক্ষাটা কোথায় হবে, কবে হবে, এবং আপনি যে পরীক্ষা দিবেন এই পরীক্ষার কিন্তু একটা এডমিট কার্ডও আপনি দিয়েছিলেন জমা। সো এই এডমিট কার্ডটা আপনি কবে নাগাদ হাতে পাবেন, এবং এডমিট কার্ড যদি আপনি হাতে না পান সেক্ষেত্রে আপনি কিভাবে এডমিট কার্ডটা নিতে পারেন সেই বিষয় সহ এ টু জেড ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আপনাদের মধ্যে যারা এখনও এই লাইনম্যানের পরীক্ষার জন্য এই সাজেশনটা সংগ্রহ করেন নাই, এটা কিন্তু এমসিকিউ আকারে তৈরি করা সাজেশন। এই সাজেশনটা অবশ্যই আজকে সংগ্রহ করে ভালো করে প্রিপারেশন নেবেন। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে না, ওই নাম্বারে মূলত হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনারা জাস্ট ওই নাম্বারে যোগাযোগ করে 100 টাকা পেমেন্ট করে আজই সাজেশনটি সংগ্রহ করে শুরু থেকে, মানে মাঠের পূর্বে আপনাকে এই যে প্রিপারেশন সেটা কিন্তু আপনাকে নিতে হবে। আর এখানে কিন্তু দেওয়া আছে আপনার মাঠ হবে 14/8/2026 তারিখে। সো 14/8/2026 তারিখে যেহেতু মাঠ হবে, সো তার আগে আপনাকে প্রিপারেশন নিতে হবে। সো অবশ্যই সাজেশনটি সংগ্রহ করে ভালো করে প্রিপারেশন নেবেন। আর আপনাদের মধ্যে যারা এখন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন নাই, অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো চলুন কথা না বেরিয়ে সরাসরি আমরা এই নোটিশ সাথে চলে যাবো এবং দেখবো আসলে এখানে কি কি দেয়া আছে। তো দেখেন, এটা হচ্ছে সেই নোটিশ। এখানে পল্লী বিদ্যুৎ সমিতির জন্য শিক্ষানবিশ লাইনম্যান পদে নিয়োগ পরীক্ষার সংক্রান্ত গ্রহণ সংক্রান্ত নোটিশ দিয়েছে। সো এখানে সর্বমোট 80টা পল্লী বিদ্যুৎ সমিতির শিক্ষানবিশ লাইনম্যান পদের লোক নিয়োগের জন্য যে শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, তাদের এমসিকিউ পরীক্ষা আগামী 14/8/2026 তারিখ রোজ শুক্রবার সকাল 10টায় কিন্তু অনুষ্ঠিত হবে। আর এখানে কেন্দ্রের নাম দেওয়া আছে। টোটাল 4টা কেন্দ্রে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। একটা হচ্ছে কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর আদর্শ বিদ্যালয়। সো এই 4টা কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং ঠিকানা কিন্তু দেওয়া আছে। সো এখানে যে বিষয়টা উল্লেখ করার মতো সবচাইতে, দেখেন এখানে দেওয়া আছে আগামী 2 আগস্ট 2026 তারিখের মধ্যে সংশ্লিষ্ট প্রার্থী কর্তৃক প্রবেশপত্রের উল্লেখিত ঠিকানায়, মানে আপনি যে প্রবেশপত্র তাদেরকে দিয়েছেন, জমা দিয়ে এসেছেন আপনাদের পল্লী বিদ্যুৎ সমিতিতে, সেই প্রবেশপত্রটা কিন্তু আপনার প্রেরণ করা হবে এত তারিখের মধ্যে, ঠিক আছে। সো এখানে বলা আছে উল্লেখিত প্রবেশপত্র 1 কপি সতত ছবি সংযুক্ত করতে হবে। সো এখানে এই নির্দেশনাটা হচ্ছে শুধুমাত্র যারা পল্লী বিদ্যুৎ সমিতিতে যারা এই প্রবেশপত্রের উপরে আপনার যে ছবিটা লাগাবে, এটা নির্দেশনা তাদের। তবে ওই পল্লী বিদ্যুৎ সমিতি কিন্তু আপনাকে এই 2 আগস্টের মধ্যে এই প্রবেশপত্র প্রেরণ করবে। আর এই ছবিটা কিন্তু আপনাকে লাগাতে হবে না। আপনি যে ছবিটা জমা দিয়েছেন সেই ছবিটা লাগাবে হচ্ছে যে পল্লী বিদ্যুৎ সমিতিতে জমা দিয়ে আসছেন ওনারা লাগাবে। এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, ঠিক আছে। সো আপনারা নিয়মিত পোস্ট অফিসে খোঁজ নেবেন, আপনার যে নিকটস্থ পোস্ট অফিস আছে কোনো খোঁজ নেবেন আপনার আসছে কিনা এডমিট কার্ড। তবে যদি কোনো প্রার্থী প্রেরিত প্রবেশপত্র না পায়, হ্যাঁ, সেক্ষেত্রে তাদের আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই করে 5 আগস্টের তারিখের পরে ডুপ্লিকেট প্রবেশপত্র ইস্যু করা যেতে পারে। সো যদি কেউ প্রবেশপত্র না পান, সেক্ষেত্রে 5 আগস্টের পরে আপনাকে আবেদন করে আপনার যে প্রবেশপত্র সেটা আপনাকে সংগ্রহ করতে হবে। সো এখন আমি বলে দেব যে আপনাদের কোন পল্লী বিদ্যুৎ সমিতির মাঠ কোথায় হবে। দেখেন এখানে দেয়া আছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিতে শিক্ষানবিশ লাইনম্যান পদে জনবল নিয়োগের লক্ষ্যে এমসিকিউ পরীক্ষার কেন্দ্র আসন বিন্যাস। সো এখানে কিন্তু 14/8/2026 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল 10টায়। এখানে কোন পল্লী বিদ্যুৎ সমিতিতে আসলে কতজনকে নির্বাচিত করা হয়েছে সেই তালিকাটা কিন্তু দেওয়া আছে, এবং এই নির্বাচিতদের কিন্তু আলাদা আলাদা রোল তৈরি করা হয়েছে। সো এখানে দেওয়া আছে কক্সবাজার, কিশোরগঞ্জ, কুড়িলাল পল্লী বিদ্যুৎ, তারপরে কুমিল্লা, কুষ্টিয়া, খুলনা, তারপরে গাইবান্ধা, গাজীপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম এবং চট্টগ্রাম প্রবিশ 1, 2 এবং হচ্ছে চাঁদপুর প্রবিশ 1। এই কয়েকটা পল্লী বিদ্যুৎ সমিতির পরীক্ষা অনুষ্ঠিত হবে কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ, খিলক্ষেত, ঢাকা 1229-এ আপনাদের যে এমসিকিউ পরীক্ষা সেটা কিন্তু অনুষ্ঠিত হবে। সো এখানে কোন পল্লী বিদ্যুৎ সমিতি থেকে কতজন নির্বাচিত হয়েছেন সে তালিকাটা কিন্তু এখানে দেওয়া আছে। সো আপনারা ভিডিওটা স্টপ করলেও এখান থেকে জানতে পারবেন। এরপর নিচে দেওয়া আছে আরও পল্লী বিদ্যুৎ সমিতি, যেমন চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, তারপর জয়পুরহাট, জামালপুর, ঝালকাঠি, ঝিনাইদহ, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, ঢাকা পল্লী প্রবিশ 1, দিনাজপুর পল্লী বিদ্যুৎ 2, নওগাঁ 1, নরসিংদী 1, নাটোর 2, নারায়ণগঞ্জ 1, নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি। এখানে এই কয়েকটা পল্লী বিদ্যুৎ সমিতির মাঠ অনুষ্ঠিত হবে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, রোড 1 ও 27 সেক্টর 7, উত্তরা, ঢাকা 1230-এ আপনাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, এমসিকিউ পরীক্ষা, ঠিক আছে। এখানে কোন পল্লী বিদ্যুৎ থেকে কতজন নির্বাচিত হয়েছেন এখানে উল্লেখ করা আছে, এটা দেখলেই বুঝতে পারবেন। এরপর দেওয়া আছে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি, নোয়াখালী, পটুয়াখালী, পাবনা 1, পিরোজপুর, তারপর ফরিদপুর, ফেনী, বগুড়া, বরিশাল 2, বাগেরহাট, তারপরে ব্রাহ্মণবাড়িয়া,
তারপরে ভোলা, ময়মনসিংহ, তারপর মাগুরা, তারপরে মাদারীপুর, মানিকগঞ্জ, এরপর দেওয়া আছে মুন্সিগঞ্জ, মেহেরপুর, মৌলভীবাজার, তারপরে দেওয়া আছে যশোর, তারপরে রংপুর, তারপরে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ, রাজশাহী। এই কয়েকটা যে পল্লী বিদ্যুৎ আছে এদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে দেওয়া আছে দেখেন, মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, মিরপুর 10, ঢাকা 1216। ঠিক আছে, এরপর সর্বশেষ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে লক্ষ্মীপুর, শরীয়তপুর, শেরপুর, সাতক্ষীরা, সিরাজগঞ্জ, তারপর সিলেট, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ। এই কয়েকটা জেলার অনুষ্ঠিত হবে। মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মিরপুর 10 এবং কাফরুল ঢাকা 1216। সো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আপনাদের কার পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে। আর পরীক্ষাটা কিন্তু শুধুমাত্র এমসিকিউ আকারে হবে। আপনারা অবশ্যই তার আগের দিন যাবেন, কারণ দেরি করে যাওয়াটা ঠিক না, তাই চেষ্টা করবেন একটু আগে যাওয়ার। ঠিক আছে, আর আমি আবারও বলে দিচ্ছি, এই যে এডমিট কার্ডটা আপনার বাসায় আসবে অবশ্যই। এটা কিন্তু আপনাকে আপনার পোস্ট অফিস থেকে সংগ্রহ করতে হবে, বা পোস্ট অফিস পোস্টমাস্টার বাসায় গিয়ে দিয়ে আসবে। ঠিক আছে, চেষ্টা করবেন আগে থেকে খোঁজ নেওয়ার। যদি না পান সেক্ষেত্রে কি করতে হবে সেই বিষয়টা কিন্তু আমি আলোচনা করেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।